তোমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। অঙ্কটাতে কি বলেছে দেখো, রাম ও হরির বয়সের অনুপাত 5:7। তাহলে রামের জায়গায় কি করবো আমরা? রামের জায়গায় আমি নিজেকে বসিয়ে দিই আর হরির জায়গায় তোমাকে বসিয়ে দিই। তাহলে বুঝো ব্যাপারটা, রামের জায়গায় আমাকে বসিয়ে দিই আর হরির জায়গায় তোমাকে বসিয়ে দিই। তার মানে কি বলছে অ্যাকচুয়ালি, আমার আর তোমার বয়সের অনুপাত বলে দিয়েছে। আমার আর তোমার বয়সের অনুপাত কত বলেছে? 5:7। আমারও তোমার বয়সের অনুপাত 5:7 বলে দিয়েছে। এবার কি বলছে, তাদের বয়সের পার্থক্য 6 বছর। মানে কি, আমার আর তোমার বয়সের পার্থক্য 6 বছর। আর এই পার্থক্য মানে কি, এই পার্থক্য যখন লেখা থাকবে, এই পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। মানে বলছে তোমার আর আমার বয়সের বিয়োগ ফলটা নাকি 6 বছর। মানে বলতে চাইছে যে তুমি আর আমি 6 বছরের ছোট বড়। তাহলে দেখো তাদের বয়সের সমষ্টি কত, মানে বলতে চাইছে সমষ্টি মানে কি, যোগফল। মানে বলতে চাইছে আমার আর তোমার বয়সের সমষ্টি তাহলে কত, অর্থাৎ আমার আর তোমার বয়সের যোগফলটা কত হবে, এটাই বলতে চাইছে। যোগফল মানে কি, আমার আর তোমার বয়সকে যদি একসঙ্গে করে দিই তাহলে কত বছর হবে সেটাই বলতে চাইছে। তাহলে দেখো কিভাবে করব, আমরা সাধারণ নিয়ম আগে শিখবো, তারপরে শর্টকাট নিয়ম শিখবো। তাহলে সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়মটা হচ্ছে যে ধরে নাও এখানে কি আছে, আমার ও তোমার বয়সের অনুপাত 5:7 দেওয়া আছে। তাহলে দেখো, যখন আমি এর আগের বারও আমি বলেছিলাম, যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে বা এই ধরনের অনুপাত দেওয়া থাকে আর বলা থাকে আমার ও তোমার বয়সের অনুপাত, বা আর কোন দুটো সংখ্যা দিয়ে দিল ওই দুটো সংখ্যার অনুপাত, বা দুটো কোনো ফলের নাম বলে দিল ওই দুটো ফলের অনুপাত, বা আর কিছু বলে দিল, এইরকম যখন অনুপাত দেওয়া থাকে তখন আমরা সেইগুলো অনুপাতগুলোকে কি করবো, আলাদা আলাদা করে নেবো। আর আলাদা আলাদা করার জন্য আমরা কি বলেছিলাম, একটা চল নিতে হয় সাথে। তাহলে এখানে কি বলেছে, রাম ও হরির বয়স অনুপাত, মানে কি আমার ও তোমার বয়স অনুপাত। তাহলে এই রামের বয়স তাহলে কত হবে, 5x। আমি কি বলেছিলাম, চল নিয়ে ওকে আলাদা করে দেবো, তার পাশে পাশে একটা একটা করে চল বসিয়ে দেবো। তাহলে এখানেও x চল বসিয়ে দেবো আর সাথেও x চল বসিয়ে দেবো। 5 এর সাথেও x চল বসিয়ে দেবো আর সাথেও x চল বসিয়ে দেবো। তাহলে কি হবে, রামের বয়স কত, রামের বয়স 5x। আর হরির বয়স কত, হরির বয়স হচ্ছে 7x। ডান। কি বললাম, তাহলে এটা কি আমার বয়স, তাহলে আমার বয়স কত 5x আর তোমার বয়স কত 7x। এলো কি 7x বছর 5x বছর। এবার বলেছে তাদের বয়সের পার্থক্য 6 বছর, মানে তাদের বয়সের বিয়োগফলটা 6 বছর। মানে আমার আর তোমার বয়সের বিয়োগফল 6 বছর। তাহলে দেখো এখানে দেখো তো কি বলেছে, রাম ও হরির বয়সের অনুপাত 5:7। এখান থেকে আমরা রামেরও বয়স পেয়ে গেছি আর হরিরও বয়স পেয়ে গেছি। রামের বয়স কত পেয়েছি, 5x, আর হরির বয়স কত পেয়েছি, 7x। ডান। এবার বলেছে আমার আর মানে রাম ও হরির বয়সের পার্থক্য 6 বছর। তার মানে পার্থক্য মানে বিয়োগ, তার মানে এই দুটো থেকে বিয়োগ করে দেবো। এই দুটো থেকে কিভাবে বিয়োগ করবো, এখানে বড় কে 7x, তাহলে ছোট কে 5x, তাহলে কি করব 7x মাইনাস 5x। আর এই 7x মাইনাস 5x টাই কত বলেছে, 6 বছর। দেখো তো এটা কি রাম আর হরির বয়সের পার্থক্য না, তাহলে এখানে পার্থক্যটা কত বলেছে, অর্থাৎ বিয়োগফলটা কত বলেছে 6, আর আমরা বের কত করেছি 7x মাইনাস 5x, মানে কি 2x। আর 2x ইকুয়াল টু কত 6, 2x ইকুয়াল টু কত 6, মানে কি 7x মাইনাস 5x ইকুয়াল টু কি 6, অথবা 2x ইকুয়াল টু কি 6। তাহলে এবার এখানে দেখো x এর সাথে দুইটা কি আকারে আছে, গুণ আকারে। তাহলে এই দুইটাকে আমরা যদি ডান দিকে যদি ভাগিয়ে দিই তাহলে দুটা কি হবে, এই দুইটা ভাগ হয়ে যাবে। কি হবে, দুইটা ভাগ হয়ে যাবে। তার মানে x এর মান কি পেয়ে যাবো আমরা 6/2। 6/2, তাহলে 6 কে 2 দিয়ে কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি মানে কি বলেছিলাম, কাটাকাটি মানে ভাগ, কাটাকাটি মানে কি ভাগ। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। তাহলে x এর মান কত হলো 3। তাহলে দেখো আমরা দেখো তো রামের বয়সে 5 এর সাথে x বসিয়েছিলাম, তাহলে এই x এর মানটা কত হলো 3। তাহলে এই x টা 5 এর সাথে কি আকারে আছে, 5 গুণিত x।
তাহলে রামের বয়স কত হলো 5 গুণ x এর মান কত পেলাম 3, তাহলে 3 বসিয়ে দেব। তাহলে কত হলো রামের বয়স কত হলো 5x অর্থাৎ 3 5 15, আর হরির বয়স কত আছে 7x, 7 এর সঙ্গে 3 গুণ, তাহলে কত হলো 21। তাহলে এবার দেখো 15 আর 21 যোগ করলে কত হয়, যোগ কেন করব, বলেছে তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল। 21 আর 15 কি করে দেব, যোগ করে দেব। 21 আর 15 যোগ করলে কত হয় 36। তাহলে রাম আর হরির বয়সের সমষ্টি কত হলো 36। ডান। এবার এই অঙ্কটাকে আমরা একটু সহজ পদ্ধতিতে দেখব। কিভাবে দেখব, সহজ পদ্ধতিতে বা শর্টকাট নিয়ম যাকে বলে। তাহলে এখানে কি বলেছে, রাম ও হরির বয়সের অনুপাত বলে দিয়েছে, বলে দিয়েছে। আর কি বলেছে, এদের বয়সের পার্থক্য 6 বছর বলে দিয়েছে। তাহলে আমরা একটা অনুপাত পেয়েছি 5:7, আর এখানে পেয়েছি এর পার্থক্য পেয়েছি 6 বছর। পার্থক্য মানে কি বিয়োগফল। তার মানে এখানে যেটা অনুপাত বলেছে, এখানে অনুপাত দেখতো 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2। তার মানে এখানকার বিয়োগফলটা কত, আমরা পেলাম কত 2, আর এখানে বলেছে কত 6, তাহলে 2 = 6। তাহলে 2 = 6 যদি হয়, তাহলে 1 = কি হবে, ঐকিক নিয়ম, তাহলে 6/2, 6/2 মানে কি 3। এবার এই 3টাকে কি দিয়ে গুণ করব, এবার দেখো 5 কে যদি, এবার কি বলেছে তাদের বয়সের সমষ্টি কত, তাহলে 5 আর 7টাকে কি করে দেব, যোগ করে দেব। সমষ্টি মানে কি যোগ, তাহলে 5 আর 7 যোগ করলে কত হয় 12। এবার এখানে কত পেলাম আমরা 3, তাহলে এই 3 কে আমরা কি করে দেব, 12 দিয়ে গুণ করে দেব। 3 12 36, তাহলে অ্যানসার হয়ে গেল। ডান। বুঝতে পেরেছো আশা করি।